আমরা সেই অবস্থায় এটা স্ট্রংলি আমরা বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। আজকের মিটিংয়ে ইলেকশন নিয়েও কথা হয়, এটা জানানো হয় যে ইলেকশন ঠিক যথাসময়ে হবে 15 ফেব্রুয়ারির আগে, মানে রোজার আগে ইলেকশন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে এটা হবে। আর এই গভর্নমেন্ট এই যে ঘটনাটা কালকে যে ঘটলো সেই ঘটনাটার নিন্দা জানিয়েছে এবং এটার ইম্পার্শিয়াল যাতে প্রুভ হয় সেই জন্য আপনারা দেখেছেন যে আমরা অলরেডি আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রুভ হবে, একটা হাইকোর্টের জাজের। আইন উপদেষ্টা আসিফ নজরুল অনেক বছর ধরে স্টুডেন্টদের পাশে ছিলেন। নূর আইন উপদেষ্টার সাথে বছরের পর বছর ওরা একসাথে রাস্তায় নেমে আন্দোলন করেছেন। তো উনি তো ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে তো এটা বলতেই পারেন। নুরুল হক নূর উনি আইন উপদেষ্টা হওয়ার অনেক আগে উনি ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে ভোকাল প্রফেসর ছিলেন এই ফ্যাসিজমের এগেইনস্টে। তো সেই সময় নুরুল হক নূর ছিলেন ওনার সহযোগিতা। এবং আপনি জানেন নুরুল হক নূর বা স্টুডেন্টদের প্রতিটা যখনই কোনো বড় প্রোটেস্ট হয়েছে সেখানে আসিফ নজরুল ছিলেন একজন ইম্পর্টেন্ট একজন ফিচার, উনিও এখানে ছিলেন, ওনার সবসময় ওনার প্রেজেন্স ছিল। তো এইখানে উনি এই জন্য দেখেন কালকে উনি কিন্তু শুনেই রওনা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে তার চিকিৎসা বিষয়ে খোঁজ খবর, তার স্বাস্থ্য বিষয়ে খোঁজ খবর। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অনেক বিষয়ের উপর নির্ভরশীল। আপনারা একটু পুলিশের যে হেডকোয়ার্টার থেকে আপনারা আইন শৃঙ্খলা বিষয়ে যে স্ট্যাটিস্টিক্স গুলো নেবেন, নিয়ে আপনি দেখবেন যে গত বছরের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে, আদৌ হয়েছে কিনা। আমি আপনার কাছে আহ্বান করব যে আমরা পুলিশকে কিন্তু আমরা জানিয়েছি যে তারা যেন নিয়মিত স্ট্যাটিস্টিক্স গুলো দেয়, কি হচ্ছে না, আগে কি হয়েছে, গত বছর এই সময় কি হয়েছে। হ্যাঁ, আমরা মনে করি সামনে ইলেকশন হওয়ার মতো যথেষ্ট কন্টিনিউসিভ এনভায়রনমেন্ট আছে এবং ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে।